আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় বিগত 20 মার্চ 2025 ইংরেজি তারিখে একটা নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশের সারমর্ম আগামী 24 মার্চ 2025 ইংরেজি তারিখে দুপুর 2টায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতি কর্মকার অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটা সভা অনুষ্ঠিত হবে। সভার যে আলোচ্যসূচি সেটা হচ্ছে কর্মসূচির 2024 এবং 25 অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং ক্রমপুঞ্জীভূত অগ্রগতি পর্যালোচনা করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে 2024-25 অর্থ বছরের জুলাই টু ডিসেম্বর 2024 কিস্তির উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ, যেটা 2024 সালের আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও বর্তমানে যে সমস্ত শিক্ষার্থী 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং নবম শ্রেণীতে বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে, তাদের নতুন উপবৃত্তির তথ্য এন্ট্রি করা হবে কিনা এই ব্যাপারে একটা আলোচনা তারা করবেন। এছাড়াও উপবৃত্তি এবং টিউশন ফিসের বাউন্স ব্যাককৃত সংশোধিত ইএফটি সমূহের সম্পূরক পেরোল প্রস্তুত, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি যে কোনো কারণে বাউন্স ব্যাক হয়ে গেছে সেই তথ্যগুলো কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে তথ্যগুলো নিয়েছিল, তাদের সম্পূরক পেরোল প্রস্তুত করার ব্যাপারেও কিন্তু আলোচনা করা হবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 2025 খ্রিস্টাব্দে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন স্কুল এবং মাদ্রাসাতে, তাদের উপবৃত্তিতে কি কি করণীয় রয়েছে সেই ব্যাপারে আপনাদের একটু আলোকপাত করব। যদি এখনো সময় হয়নি, তারপর আপনারা যদি আগে এই ব্যাপারগুলো মাথায় রাখেন তাহলে খুব সহজেই কিন্তু উপবৃত্তির সার্কুলার যখন দিবে তখন আপনি কাজটি সমাধান করতে পারবেন। মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ে উপবৃত্তির জন্য যা যা জিনিস প্রয়োজন হবে সেটা সম্পর্কে আমি আপনাদের এখন একটু ধারণা দেব। সর্বপ্রথম উপবৃত্তির জন্য নির্ধারিত একটি ফর্ম প্রয়োজন হবে, যেটি সার্কুলারের সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠান আপনার শিক্ষার্থীদেরকে সরবরাহ করবে। এছাড়াও উপবৃত্তির সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, আপনারা চাইলে এখান থেকেও ফর্মটি পেতে পারেন। দ্বিতীয় যে ব্যাপারটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এবং এটি বাংলা এবং ইংরেজি উভয়ই অনলাইনে থাকতে হবে। যারা রিসেন্টলি জন্ম নিবন্ধন করেছেন তাদের কিন্তু বাংলা এবং ইংরেজি উভয়ই রয়েছে, তবে যাদের অনেকদিন আগে করা রয়েছে সেক্ষেত্রে যদি অনলাইন হয়ে থাকে শুধু বাংলা আছে ইংরেজি নাই, ব্যাপারটি আপনারা একটু চেক করে নেবেন। 3 নম্বরে যেটি প্রয়োজন, শিক্ষার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি খুব অবশ্যই দিতে হবে এবং এটি এক পাতায় যদি আপনি দেন তাহলে খুব ভালো হয়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, শিক্ষার্থীর অভিভাবকের পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই সিমে একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ হিসাব নাম্বার খুলতে হবে। যদি আপনার আগে খোলা থাকে এবং আপনি নিশ্চিত থাকেন যে আপনার সিম এবং নগদ দুইটি একই রেজিস্ট্রেশন, একই জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশন করা, সেক্ষেত্রে নতুন করে আপনার কিন্তু নগদ হিসাব নম্বর ওপেন করার কোনো প্রয়োজন নাই। তবে আপনার ব্যাপারটা যদি এমন হয় যে আপনার এই নাম্বারটি প্রাইমারি সেকশনে কোনো স্থানে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই নাম্বারটি আপনার ব্যবহার করতে নাও পারেন, সেক্ষেত্রে নতুন একটি সিম ক্রয় করে সেখানে নগদ হিসাব নাম্বার খুলতে হবে। প্রাইমারি সেকশনে যদি পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলে আপনি মাতার জাতীয় পরিচয়পত্র দিয়ে কাজটি সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীর পিতা এবং মাতা উভয়ই যদি মৃত হয় সেক্ষেত্রে বৈধ অভিভাবকের এনআইডি ইউজ করে আপনি নগদ হিসাব নাম্বার কিন্তু খুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো আইনগত বাধা নাই। উপবৃত্তির জন্য আপনার সরবরাহকৃত নগদ হিসাব নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে। এমন হয়তো দেখা যায় যে অনেকদিন আগে আপনি নগদ খুলে রেখেছেন, অনেকদিন লেনদেন করেননি, সেক্ষেত্রে আপনার নগদ হিসাব নাম্বারটি কিন্তু নিষ্ক্রিয় থাকতে পারে। সেক্ষেত্রে যে কোনো অ্যামাউন্ট পরিমাণ লেনদেন করে আপনার নগদ হিসাবটি সচল রাখতে হবে। উপবৃত্তি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি প্রশ্নটি করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।